সবাই কেমন আছো বলো? আশা করছি ভালোই আছো। কেমন সুন্দর বৃষ্টি ভেজা দিন, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আশা করি অনেকেই এই জিনিসটা চেনো, তবু যারা চেনো না বা জানো না তাদেরকে বলে দিচ্ছি। এটা হলো গয়না বড়ি। এটাকে বলে গয়না বড়ি। তো গয়না বড়ি দিয়ে তরকারি বা সবজি অনেকেই হয়তো খেয়েছো। তো আজকে আমি গয়না বড়ি দিয়েই এক ধরনের সবজি প্রিপেয়ার করছি, বা বলতে পারো একটা তরকারি বা সবজি আজ রান্না করছি। তা আজকে সেটাই তোমাদেরকে দেখাবো, তাই চলে এসেছি। বলেছিলাম খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। তো এই গয়না বড়ি দিয়েই চলো আজকে একটা ভিন্ন রকমের রান্না হবে, সেই রান্নাই তোমাদেরকে আজকে শেয়ার করছি। গয়না বড়িতে আমরা যে সবজিগুলো দেবো দেখো সেটা অলরেডি কাটা হয়ে গেছে, সেটা রেডি। একটু বলে দিই, এখানে আছে হচ্ছে কুমড়ো ডুমো করে কাটা, আলু ডুমো করে কাটা, আর এখানে আছে হচ্ছে ফুলকপি। ফুলকপিটাকে আমরা হালকা একটু গরম জল করে ভাপিয়ে নিয়েছি, যাতে ভেতরে যদি কোনো পোকা থাকে সেটা যেন বেরিয়ে যায়। তো চলো শুরু করি। কড়াইতে তেল দিয়ে দেব। প্রথমে আগে বড়িগুলোকে আমরা ভাজবো। তেল গরম হয়ে গেছে, চলো এবার একটা একটা করে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলোকে কিন্তু একবারে তেলে ছাড়বে না, একটা একটা করে ছেড়ে তারপর বড়িগুলোকে ভেজে তুলবে, কারণ একসাথে অনেকগুলো দিয়ে দিলে কিন্তু বড়িটা পুড়ে যেতে পারে। ভাজা হয়ে গেছে, বড়ি আমাদের সব ভাজা হয়ে গেছে। দেখো বড়ি আমাদের সব ভাজা রেডি। এবার চলো রান্নার দিকে যাই। তেলে আমরা জিরে ফোড়ন দেব। এবার আমরা এখানে সবজিগুলোকে একটা একটা করে ছাড়বো, আর তেলে হালকা করে সবজিটাকে একটু ভেজে দিই। প্রথমে আমরা তেলের মধ্যে আলু আর কুমড়ো যেটা ডুমো করে কেটে রেখেছি সেটা দেবো। প্রথমে আলু কুমড়োটাকে একটু হালকা আগে ভাজবো, তারপরে ফুলকপিটা ছাড়বো। যেহেতু ফুলকপিটা আগে থেকে একটু ভাপানো আছে, তাই ফুলকপিটা আমরা একটু বাড়ে দেব। আলু কুমড়ো হালকা ভাজা হয়ে গেছে, তাই এবার আমরা কপিগুলো এক এক করে ছেড়ে দেব। কপি, আলু আর কুমড়ো মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা এক এক করে এখানে বাটা মশলা আর নর্মাল মশলাগুলো মিক্স করতে থাকবো। প্রথমে দিয়ে দেবো লঙ্কা বাটা, তারপরে দেব আদা বাটা, এবার এর মধ্যে দেব টমেটো পেস্টটা, যেটা আমরা টমেটোটা আগে থেকে পেস্ট করে রেখে দিচ্ছি। এবার এটাকে ভালো মতো নাড়িয়ে দেব। বাটা মশলা যেন সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে মিশে যায়, তাই ভালোভাবে এটাকে নাড়িয়ে দেব। বাটা মশলাগুলো ভালো মতন আমরা সবজির সঙ্গে নাড়িয়ে নিয়েছি। এবার একে একে এর মধ্যে আমরা নুন, হলুদ এগুলো অ্যাড করতে থাকবো। প্রথমে দেব হলুদ গুঁড়ো, এবার দেব জিরের গুঁড়ো, মোটামুটি 2 চামচি মতন জিরের গুঁড়ো দেব। এবার পরিমাণ মতো নুন, দিয়ে দেব তেজপাতা। যেহেতু নিরামিষ রান্না, তাই আমরা অল্প পরিমাণ একটু চিনি দেব, খুবই সামান্য। হলুদ, জিরের গুঁড়ো, নুন, সামান্য একটু চিনি সব দিয়ে ভালো মতন আগে আমরা এই মশলাটাকে কষাবো। যতক্ষণ না এখান থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষিয়ে যাবে। মশলা ভালো মতো মিশে গেছে আর তেল ছাড়তেও শুরু করেছে। তো এবার সামান্য জল দিয়ে এবার সবজিগুলোকে একটু সেদ্ধ করতে দেব। সবজি ভালো মতন সিদ্ধ হবে, একটু জল দিয়ে দিলাম। এখন আমরা এই গ্যাসের ওভেনের ফ্লোটাকে একটু কমিয়ে দেবো, ফ্লেমটাকে। সুতরাং কম আছে যেন ভালো মতন সেদ্ধ হয়, তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে এখনই কিন্তু বড়িগুলো দিয়ে দিও না, বড়িটা দিতে কিন্তু এখনো একটু সময় বাকি আছে। চলো এবার চাপাটা তুলবো। তরকারি মনে হয় সিদ্ধ হয়ে গেছে।
দেখো আমাদের সবজি একদম সিদ্ধ হয়ে গেছে, রেডি। এবার আমরা ওই ভেজে রাখা যে গয়না বড়িগুলো এক এক করে ওপর দিয়ে আস্তে আস্তে বসিয়ে দেব। বড়িগুলো ঠিক এইভাবে ওপর দিয়ে আস্তে আস্তে এরকম সাজিয়ে দেবে। বড়িগুলো দেওয়ার পর কেউ কিন্তু বেশি খুব একটা নাড়বে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। বড়িটাকে খুব হালকা হাতে আস্তে আস্তে একটু করে ঝোলের মধ্যে চুবিয়ে দেবে, যাতে এর মধ্যে এবার নুন মিষ্টি বা এই ঝোলটা ভালো মতন মিশে যায়। সবজি রেডি, নিরামিষ গয়না বড়ির রান্না আজকে রেডি। এবার নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা মানে এখানে শুকনো খোলায় শুকনো লঙ্কা, জিরে আর ধনে, গোটা জিরে আর গোটা ধনে আর শুকনো লঙ্কা একসাথে ভেজে নিয়েছি। ভেজে সেই গুঁড়োটাই, সেই ভাজা মশলাটাই এখন নামানোর আগে ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামাবো। হয়ে গেছে রেডি আমাদের আজকে নিরামিষ রান্নার গয়না বড়ির সবজি। তো প্রথমে আমরা এটা রান্না করলাম, তারপরে হয়ে গেছে, এবার বাটিতে ঢেলে নিয়েছি। একদম শেষে ধনেপাতা ছড়িয়ে একটু গার্নিশ করে নেব। তো রেডি আজকের আমাদের গয়না বড়ি নিরামিষ সবজি। তোমরাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করো। ট্রাই করে আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকে টাটা, আসছি।